কাছে যাবো। তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? তুই ঠাকুর দেখতে যাবি না? না, আমি যাব না। তোরা যা। একটু জোরে কেন? জোরে বল। কি হয়েছে? আমার কিছু হয়নি, তোরা যা। কেন? বললাম তো আমার কিছু হয়নি। কি হয়েছে তুই আমাকে খুলে বল। চারিদিকে এত আলো, চারিদিকে এত আলো, এত এত লোকজন লাইট, ঠাকুর এত দেখতে বেরিয়েছে। লোকজন। ঠাকুর তুই দেখতে যাবি বেরিয়েছে। না কেন? চল আমরা একটু আনন্দ করবো। চল আমরা তো আনন্দ করবো। আমি যাবো না রে, তোরা যা। কেন? কি হয়েছে একটু কি ভালো করে। হয়েছে একটু বল। আমি না তোর বন্ধু? আমি না তোর বন্ধু। বন্ধুকে বলবি না তুই? বন্ধুকে তুই বলবি না? তুই জানিস না, তোর সঙ্গে তো আমি মাত্র 6 মাস বন্ধুত্ব। জোরে বল বাবা। 2 বছর আগে আমার সঙ্গে একটা খুব একটা বড় ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? কি হয়েছে বল। লাল জামা বল, কি হয়েছে? কি হয়েছে বল। আমরা যখন দুর্গাপুরে থাকতাম তখন খুব শখ করে একটা স্কুটি কিনে মাকে ঘুরতে নিয়ে গেছিলাম। কত প্যান্ডেল, কত আলু, কত কিছু খেয়েছিলাম। হঠাৎ একটা পেছন থেকে লরি এসে আমাদের স্কুটিতে ধাক্কা মারলো। তখন আমি নিজেকে সামলে আমার পেছন ঘুরে দেখি আমার মায়ের রক্তাক্ত দেহ। আমি নিজেকে সামলাতে পারলাম না। সবাই মিলে মাকে হসপিটালে নিয়ে গেল, কিন্তু আমার মাকে আর ফিরে পেলাম না। কিন্তু দুর্গা মা আমার মাকে কেড়ে নিয়েছে। ওই দুর্গা মায়ের তোদের মাকে আর আমি আর দেখবো না। কেন তুই ভুল বলছিস? দুর্গা মা কি কারোর মাকে কেড়ে নিতে পারে? আমার মাকে কেড়ে নিয়েছে। না দেখ, মানুষ তো সারা জীবন আর থাকে না। তুই চল, আমার কথা বিশ্বাস কর। তুই আজকে ওই দুর্গা মায়ের মুখে তোর মাকে খুঁজে পাবি। তুই চল। তুই সত্যি কথা বলছিস? তুই আমাকে বিশ্বাস করিস তো? জোরে বল। চল চল ওঠ। তুই না আমার বন্ধু। তুই সত্যি কথা বলছিস? আমি আমার মাকে পাবো। বাবা, তুই কি বলছিস?